আমরা এখন অ্যাবাউট আস সেকশনটা করব। তো অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, অ্যাবাউট আস সেকশনের আগে তো একটা রিভিউ সেকশন আছে, এইটা কই যাবে? সো এটা হচ্ছে আমরা পরে করব। ফর দ্য টাইম বিং আমি রিভিউ সেকশনটা বানায় রাখি, বাট এটা হচ্ছে এই মোমেন্টে করব না, ঠিক আছে? সো আমি একটা সেকশন নিলাম, অ্যান্ড সেকশন নিয়ে এটার নাম দিলাম হচ্ছে রিভিউ সেকশন, অ্যান্ড এটাকে হচ্ছে একটা হাইট দিয়ে রাখি যাতে জিনিসটা চোখে পড়ে। হাইট দিলাম 700 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, খুবই সাটল একটা ব্যাকগ্রাউন্ড। এখানে এসে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি যাতে বোঝা যায় যে জিনিসটা কোথায় আছে। এটা হচ্ছে আমাদের রিভিউ সেকশন হবে, মানে পরে হবে, এখন না। সো আমরা যেই সেকশনটা এখন করব সেটা হচ্ছে রিভিউর পরে যে অ্যাবাউট আস সেকশন আছে এটা। তো এখানে যাই, বডিতে ক্লিক করি, অ্যান্ড আরেকটা সেকশন নেই, অ্যান্ড এই সেকশনটার নাম হবে হচ্ছে অ্যাবাউট আস সেকশন। এখানে ডান দিক থেকে দিয়ে দেই অ্যাবাউট আস সেকশন। তো অ্যাবাউট আস সেকশন হয়ে গেল, অ্যান্ড অ্যাবাউট আস সেকশনে আমরা এখানে যদি খেয়াল করি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেফট পার্ট, একটা রাইট পার্ট। রাইট পার্টে একটা ছবি আছে আর একটা টেক্সট আছে, লেফট পার্টে সবই টেক্সট আর একটা বাটন আছে। তো আমরা যেটা করতে পারি, আমরা আগের বারের মতো পুরা জিনিসটা হচ্ছে একটা র্যাপারের মধ্যে রাখবো। সো এখানে একটা ডিভ নেই, আবার কন্ট্রোল ই, দেন ডিভ, অ্যান্ড ডিভটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট আস কন্টেন্ট র্যাপার, আগেরটার মতো অ্যাবাউট আস কন্টেন্ট র্যাপার, কারণ এইটা হচ্ছে সবগুলা কন্টেন্টকে র্যাপ করে থাকবে, ঠিক আছে? সো এটার হচ্ছে কোনো কিছু হাইট টাইট কিছু এখন আসে নাই, সো সমস্যা নেই। বাট একটা জিনিস আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে কিন্তু একটু ভিতরের দিকে ঢুকে আছে। সো উপরে নিচে ডানে বামে আমাদের হচ্ছে একটু প্যাডিং দিয়ে দিতে হবে। সো আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে অ্যাবাউট আস সেকশনটাকে একটা প্যাডিং দেই। এইখানে এসে আমরা স্পেসিংয়ে যদি যাই তাহলে এখান থেকে আমরা ডানে বামে 140 আছে, সো এটা 140 দেই, 150 দেই, 150, এখানেও 150, আর উপরে নিচে কি 100 দিব? 120, আর নিচেও 120। তাহলে আমাদের চারপাশে হচ্ছে একটা প্যাডিং চলে আসলো, অ্যান্ড এই প্যাডিংটা ইউজ করে হচ্ছে ভিতরে এই জায়গায় হচ্ছে আমাদের যে অ্যাবাউট আস সেকশনটা আছে এটা থাকবে। এখন এই ভিতরে কন্টেন্ট র্যাপারের ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে লেফট পার্ট, একটা হচ্ছে রাইট পার্ট। সো লেফট পার্টটা আগে করি। তো লেফট পার্টের জন্য আরেকটা ডিভ নেই, এখানে হচ্ছে লিখি ডিভ, দেন ডিভ লিখে এখানে হচ্ছে এটার নাম দেই অ্যাবাউট আস, যেহেতু এটা লেফট সাইডে থাকবে, অ্যাবাউট আস লেফট কন্টেন্ট, ঠিক আছে? এটা গেল একটা, আর আরেকটা হবে হচ্ছে অ্যাবাউট আস রাইট কন্টেন্ট, ঠিক আছে? এটাও দিয়ে দিই আগে, কন্ট্রোল ই, ডিভ, অ্যান্ড এটার নাম হচ্ছে অ্যাবাউট আস রাইট কন্টেন্ট। রাইট মানে কিন্তু ওই রাইট রঙের রাইট না, রাইট মানে হচ্ছে বাম দিকের ডান দিকের রাইটের ওই রাইট। আচ্ছা, সো এখানে অ্যাবাউট আস লেফট কন্টেন্টে যেটা আছে সেটা হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে উপরে নিচ হয়ে গেছে। সো এটা প্রবলেম না, আমরা এটাকে হচ্ছে ফ্লেক্স করে দিলে এটা ডানে বামে চলে আসবে। সো এই মোমেন্টে যেটা করব সেটা হচ্ছে এইখানে হচ্ছে একটা রিইউজেবল সেকশনটা নিয়ে নিব। উপরে কিন্তু আমরা অলরেডি একটা রিইউজেবল সেকশন ক্রিয়েট করছিলাম, এই যে এইটা। আমরা যদি এখানে যাই, বেনিফিটসে আসি, এখানে কিন্তু আমরা একটা র্যাপারের মধ্যে হেডিং রিউজ এটা ইউজ করছিলাম। সো আমরা জাস্ট এই সেকশনটা হচ্ছে নিয়ে নেই, অ্যান্ড এই সেকশনটা নিয়ে
এইখানে হচ্ছে কপি করে দেই, দেখি এটা কেমন দেখায়। ঠিক আছে, এটা জাস্ট এখানে হচ্ছে কপি করে দেই, অ্যান্ড এটা হচ্ছে এরকম আসতেছে। আমি যদি একটু এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি এটা, সো এটা হচ্ছে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এটাকে ডান দিক থেকে ডুপ্লিকেট ক্লাস করি। ডুপ্লিকেট ক্লাস করলে হচ্ছে এটার একটা কপি ক্রিয়েট হবে, অ্যান্ড এটার নাম হচ্ছে আমরা দিলাম হেডিং রিউজ তো অলরেডি আছে। পরে হচ্ছে আমরা আমাদের সেকশনটার নাম দিয়ে দিই অ্যাবাউট। ঠিক আছে, হেডিং রিউজ অ্যাবাউট। একটু উইয়ার্ড হয়ে গেল নামটা, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এটা হচ্ছে আমরা লেফট অ্যালাইন করে দিব, কারণ আমাদের দুইটাই হচ্ছে লেফট, এটাও লেফট, অ্যান্ড হেডিংয়ে যদি এখানে আসি এটাও কিন্তু লেফট। সো আমাদের জিনিসটা হচ্ছে লেফটে চলে আসলো। ওকে, সো এটা লেফটে আসলো। এরপরে যেটা আমরা ডিজাইনে যাই, এখানে যদি দেখি নিচে আসি, এখানে একটা প্যারাগ্রাফ আছে। সো এখানে একটা প্যারাগ্রাফ নিব আমরা, অ্যান্ড প্যারাগ্রাফটা হবে হচ্ছে এটা সিলেক্ট করে আমরা একটা ডিভ নেই, ডিভ নিয়ে ওটার নাম দিব অ্যাবাউট আস প্যারাগ্রাফ। সো ডিভ না, এটা হইতেছে অ্যাকচুয়ালি এটা টেক্সট এরিয়া হওয়ার কথা না, টেক্সট ব্লক। আমরা একটা টেক্সট ব্লক নিই, এখানে সার্চ করি টেক্সট ব্লক, অ্যান্ড এটার নাম দিব হচ্ছে অ্যাবাউট আস প্যারাগ্রাফ। ডান দিকে এখান থেকে এসে অ্যাবাউট আস প্যারাগ্রাফ। ওকে, আর লাস্ট আরেকটা জিনিস করা বাকি আছে, সেটা হচ্ছে এখানে একটা বাটনও আছে। সো এটার নাম দিলাম হচ্ছে আমরা অ্যাবাউট আস বাটন। আমরা এখানে আমরা নর্মাল একটা বাটন কিন্তু আগে বানাইছিলাম, উপরে যদি দেখি, কিন্তু এই বাটনটা একটু বেশি বড় এবং এই বাটনটা হচ্ছে কিন্তু একটু ছোট, মানে সাইজে ছোট। সো এখানে হচ্ছে আমরা আরেকটা বাটন বানাই ফেলি, সমস্যা নাই। এখানে হচ্ছে ক্লিক করে জাস্ট একটা বাটন নিয়ে নেই, Ctrl+E প্রেস করে যদি দেখি যে বাটন কই আছে, তাহলে এই একটা বাটন, অ্যান্ড এটার নাম দিই হচ্ছে আমরা অ্যাবাউট আস বাটন। এটাকে এই মোমেন্টে কোথাও পাঠাইতে হবে না, আমরা হচ্ছে এখানে জাস্ট নাম দিয়ে দিই অ্যাবাউট আস বাটন। আমাদের অ্যাবাউট আস বাটনটা হয়ে গেল। সো আমাদের একটা সেকশন হয়ে গেল, আর আরেকটা সেকশন হচ্ছে ছবি। সো ছবিটা হচ্ছে আমরা বাই ডিফল্ট দিয়ে দিব। ছবির সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ছবির উপরে টেক্সট। সো এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে আরেকটা এখানে টেক্সট নিব, আরেকটা টেক্সট ব্লক নিয়ে ওটার নাম দিয়ে দিব হচ্ছে অ্যাবাউট আস ইমেজ। যেহেতু ইমেজের উপর বসবে, সো আমরা হচ্ছে একটা ইমেজ টেক্সট কিন্তু দিয়ে দিতে পারি, তাই না? সো এখানে হচ্ছে আমরা জাস্ট দিয়ে দিলাম যে অ্যাবাউট আস ইমেজ টেক্সট। সো এইটাও আমাদের মোটামুটি হচ্ছে স্কেলিটন বানানো হয়ে গেল, স্ট্রাকচার করা হয়ে গেল। এখন আমরা জাস্ট এইটার ভিতরে হচ্ছে কন্টেন্ট পুশ করব, অ্যান্ড কন্টেন্ট পুশ করে হচ্ছে ওটাকে একটু স্টাইল করলেই মোটামুটি দেখতে এরকম হয়ে যাবে। সো খুব বেশি ডিফিকাল্ট হবে না। এর পরের ভিডিওতে আমরা ওই জিনিসটা করব।